আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। কেন সমস্ত পাপের মা বলা হলো? আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহর ওলি কোন একটা নগরে বসবাস করতেন। ওই নগরে একজন বড় খারাপ দুষ্ট চরিত্রের মহিলা বসবাস করত। সে পতিতা নারী, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছে ওই নারী। সে মনে মনে একদিন চিন্তা করলো, এই বড় আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। টার্গেট করে ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে বেকায়দায় ফেলে দিয়ে বলে, শোনো, আমি হলাম এই নগরের সবচেয়ে খারাপ একজন নারী। আমি তোমাকে এমন একটা বেকায়দায় ফেলে দিয়েছি, আমি যদি এখানে একটা চিল্লান মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। নগরবাসী সব এসে তোমার এই দৃশ্য দেখবে। অতএব এই বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি তোমাকে 3টা অপশন দেব। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এটাও যদি না করতে চাও, আমার সঙ্গে জিনা করতে হবে 2। নাম্বার 3 হলো তোমাকে করতে হবে এই যে শিশু এখানে বসে আছে, শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, না, খুন তো প্রশ্নই আসে না, কারণ একটা খুন করা মানে ফাকাতালান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে ফেললো, হত্যা করে ফেললো একটা মানুষকে মারার জন্য। কোনো ক্রমে এটা করা যাবে না। জিনা তো প্রশ্নই আসে না, জিনা করলে পর ঈমান থাকে না। মদ্যপান এটাও তো হারাম। চিন্তা করতে করতে ভাবতেছে, অন্তত মদের বোতল থেকে এক ঢোক মেরে দিলে অন্তত বিপদ থেকে বাঁচা যাবে। এটাকে দুর্বল মনে করে, এই অপরাধকে ছোট অপরাধ মনে করে যখন আল্লাহর ওলি যখন এক ঢোক মেরে দিয়েছে, তাল না মাতাল? আসতে কয়, মদের ফলাফল কি তাল না মাতাল? মাতাল। আমেরিকা তো সুখ নাই, ওরা সুখ পায় হলো এই যে একটু নেশা টেশা কইরা বেহুশ থাকে 3 দিন, এরপরও অফিস যেতে হুশ ফেরে, এরপরে যায় অফিসে আকাম কুকাম করে। আমার বন্ধুগণ, মদের ফলাফল হলো সে মাতাল হয়ে যায়। কোন এক বেচারি মদটদ খায় আর রাত 3টার দিকে চলে আসছে বাড়িতে, দরজায় নক করছে। দরজায় নক করা মাত্রই বউ তো টের পাইছে যে রাত 3টায় আসা মানে আমার স্বামী কি খাইছে বোঝাতে যাচ্ছি। বউ তো জানে যে স্বামীর চরিত্র কেমন। শোনেন, মানুষের কাছ থেকে কোনো চারিত্রিক সনদ নেওয়ার আগে সবার উচিত তার বইয়ের কাছে আগে চারিত্রিক সনদ নেওয়া। প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়া। রাসূল বলেছেন, যে তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কি গঠনমূলক কথা! আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি মনে আছে নাকি আপনাদের? ওই আল্লাহর ওলি শেষ পর্যন্ত ভাবলেন যে আমার এই ছোট একটা ভুল করলে মনে হয় আমি বেঁচে যাচ্ছি, কিন্তু মদ যে সমস্ত পাপের মা, ওই মদের বোতল মুখের মধ্যে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, সেন্সলেস হয়ে গেছে। যখন কেউ মাতাল হয় তখন তার জন্য জেনা করা কঠিন না সহজ হয়? জেনাও সহজ, জেনাও হয়ে গেল, খুনও হয়ে গেল। এর মানে হলো মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে, কানেক্টিং আছে। এই জন্য আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম কাজের সংখ্যা কিন্তু বেশি নয়, হালাল খাবারও কিন্তু বেশি, হারাম খাবার কিন্তু বেশি নয়। আল্লাহ তাআলা হালাল খাবারের পরিমাণটা বেশি দিয়েছেন, হারাম দিয়েছেন বেছে বেছে কিছু, যেরকম হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম খাবার তো বেশি নয়, কিন্তু বান্দা হারামের দিকে দৌড়ায় বেশি। যেটাই হারাম তার মধ্যে ক্ষতি না লাভ? বলেন, যেটা হারাম তা বান্দার জন্য লাভ না লস? লাভ না লস? শুধু ক্ষতি না মহা ক্ষতি? মহা ক্ষতি। কোন হারাম কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হারাম ধরলাম, হালালও ধরলাম, দুটোই মেনে নিয়ে আমি জীবন চালালাম, আমার কি ঈমান থাকলো? ঈমানের শর্ত হচ্ছে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা। এই লেভেল রক্ষা করে যে বান্দা চলবে সে হচ্ছে ঈমানদার। সে হচ্ছে কি বলেন? ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, দুটো কাজ করো, আমি তোমাকে আমার দফতর থেকে
সার্টিফিকেট দিয়ে আমি তোমাকে জান্নাত দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করবে না, কোনো সংশয় করবে না। ঈমান আনতে হবে এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে আল্লাহর যে আইন কানুনগুলো আছে সমস্ত আইন কানুনকে মেনে নেওয়া। একটা আইনকে আপনি যদি না মানেন, একটা আয়াতকে যদি না মানেন, ইভেন একটা হরফকেও যদি না মানেন কোরআনের, আমার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার দেশে এমন লোকও আছে যারা বলে কোরআনে কারীমের এই বিধান আমি মানি না। কোন বিধান? চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিধানটা দিয়েছেন, জেনাকার জেনা করলে পরে তাকে কতল করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই যে সুদের ব্যাপারে কথা বলেছেন, জেনার ব্যাপারে কথা বলেছেন, মদের ব্যাপারে কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, এই সমস্ত বিধানকে মানতে চায় না এমন কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান কি থাকতে পারে? থাকতে পারে না। আমার বন্ধুগণ, ইসলাম কি নিজের মতো করে মানা যাবে না? ইসলামকে মানতে গেলে কমপ্লিট মানতে হবে। আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, দুজন মিলেমিশেই চলে, খামাখা গন্ডগোল করার কি দরকার? ঘুম থেকে তুমি উঠে আমাকে দেখো, আমি উঠে তোমাকে দেখি, দুটাই থেকে যাক। তুমি আমার লাত মানতকে তুমি বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেই। দেখেন কত বড় ভণ্ড। আমার নবীজি বললেন, চাচা, যে প্রস্তাবটা আপনি আমাকে দিয়েছেন কোনদিন এটা মানা সম্ভব নয়। আয়াত নাযিল হয়ে গেছে, সবাই বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। রাসূল বললেন, ও আবু জাহেলরা শোনো, তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। যখন এই কথা ক্লিয়ার হয়ে গেল, আবু জাহেল বলল, মুহাম্মদ শোনো, মদ আমার পানির চেয়েও প্রিয়, জিনা আমার প্রিয় কাজ, সুদের কারবার আমার বড় কারবার, এই 3টা জিনিস আমি ছাড়তে পারবো না। রাসূল বলেন, চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, জিনা করব না, কাউকে জিনা করতে দেব না, সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। এমন জাতীয় কথা যদি আমার নবীর মতো আপনি আজকে বলতে যান, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায়া যাবে, ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে
উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا আমাকে ছেড়ে কেউ যাবেন আপনারা? আচ্ছা, তাহলে আমি কিন্তু মেহমান, আমাকে ছেড়ে যদি মেজবান চলে যায় এটা কি মানে ভালো কাজ হবে? হবে না, সবাই থাকবো। আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহর শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি আলোচনা। সেই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা, নাজিল হয়েছে মদিনায়। কোরআন নাজিলের জায়গা হলো দুটা, একটা হলো মক্কা আর একটা কোথায়? মদিনা। নবীর জন্ম হলো মক্কা, ওফাত হলো মদিনা, মৃত্যু হলো মদিনা। নবীর দাদার বাড়ি হলো মক্কা, নানার বাড়ি হলো মদিনা। তো আমার নবীজির স্মৃতি বিজড়িত এই মক্কা এবং মদিনা 13 বছর এবং 10 বছর। মক্কার 13 এবং মদিনার 10, এই 23 বছরের নবুয়তি জিন্দেগির এই সময় আল্লাহ তাআলা এই কোরআন 30 পারা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমার নবীর উপরে কিয়ামত পর্যন্ত মানবতার সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এই ঐশী বাণী গতানুগতিকভাবে আদম থেকে শুরু করে নিয়ে সর্বশেষ কিতাব হিসাবে আল্লাহ তাআলা এই কিতাবটা এই শেষ উম্মতের জন্য নাজিল করেছেন। তিনি কে? সব সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে না নাই? এই সূরাটা নাজিল হয়েছে আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে দুজন সাহাবী, কয়জন? এই দুজন সাহাবীর নাম সবাই জানবেন, সবাই জানেনও। এই পৃথিবীতে জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে বসেই। কয়জন সাহাবী? 10 জন। এর মধ্যে প্রথম সিরিয়ালে 1 নাম্বার এবং 2 নাম্বার কে? আবু বকর আর ওমর। এই দুইজন আমার নবীর সামনে বসা। আমার নবীজি বয়ান করছিলেন, আলোচনার মাঝে হঠাৎ করে সাইয়েদনা আবু বকর এবং ওমর
এই দুইজন কথা বলতে বলতে, কনভারসেশন হতে হতে, মোকালামা হতে হতে, কথাবার্তার মাঝে দুইজনের কথাটা আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। আমার নবীর যে কথার যে সব আওয়াজ, তার আওয়াজের চাইতে তাদের কথার আওয়াজটা বুলান্দ হয়েছে। আমার নবীর কথা শোনা যাচ্ছিল না। নবীজির এটা মনোকষ্টের কারণ হয়ে গেল। নবীজি একটু মনোকষ্ট পাচ্ছিলেন, হারে আমার কথার চাইতে তাদের কথাগুলো কেমন করে বড় হয়। আমার নবীর মনে কষ্ট হবে, আল্লাহকে সহ্য করবেন নাকি? আল্লাহ সহ্য করবেন? আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে তোমরা বেশি বড় করো না। নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, জেনে রেখে দিও, তোমাদের যে ঈমান, তোমাদের যে নামাজ, তোমাদের যে কালাম, তোমাদের যে দান সদকা, তোমাদের যে জিহাদ, এত ত্যাগ স্বীকার করলে বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবেন, নিষ্ফল করে ফেলবেন। তাহলে চিন্তা করে দেখুন, ইসলামী আদবটা কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজির একটা হাদিসে যথেষ্ট, রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান জানাবে না, যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না, স্নেহ করবে না, মায়ের পরশ যোগাবে না, বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখবে না, রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার উম্মতি না। অর্থাৎ যার আদব নাই সে আমার নবীর কেউ না। আল্লাহু আকবার বলেন। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো ছোটদের প্রতি স্নেহ থাকবে, বড়দের প্রতি সম্মান থাকবে। সেই সম্মান, শ্রদ্ধা, স্নেহ, দয়া, মায়া, প্রযুক্তির উন্নতি হলেও সমাজ থেকে এই সব কিছু দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা বেড়েছে না কমেছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? কমছে। আগে আমার দাদা দাদির যুগে শিক্ষার হার বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যে শ্রদ্ধা স্নেহটা ছিল। আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বেদবের পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। যার বাপ মারা গেল সে তো এতিম না, প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। যার আদব নাই তার তো কিচ্ছু নাই, তার কিছুই নাই। সূরাটা হলো আদবের সূরা, সামাজিক সূরা। আমি এই কিতাবের এই সূরা থেকে আমি একটু লম্বা কথা আজকে বলতে চাচ্ছি। সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বাচ্চারা আপনি আসেন নাই তখন, এত সুন্দর করে তারা তেলাওয়াত করলো, ইংলিশ লেকচার দিল, বাংলায় বক্তৃতা দিয়েছে। অনেক সুন্দর লাগছে না আপনাদের? লেখাগুলো কত সুন্দর তারা প্রেজেন্ট করেছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখলে পরে অন্তত সে বেয়াদব হয় না। আপনি কি কোথাও দেখেছেন মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মারে? এরকম দেখছেন কি কোথাও? কিন্তু একটু ভার্সিটির দিকে জানতো, হ্যাঁ, একটু ভার্সিটির দিকে জানতো। মাদ্রাসায় কোনো ছাত্র শিক্ষককে মেরেছে এমন রেকর্ড কিন্তু নাই বললেই চলে। কিন্তু ভার্সিটিতে যান, ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন, কি হন, সোজা হন। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, পড়ছি টুকটাক ভাঙ্গচুরা পড়ছি। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত শিক্ষা, প্রাণযুক্ত শিক্ষা, ওহির শিক্ষা, যেরকম সূর্যের আলো ছাড়া আমার উপায় নাই, অক্সিজেন ছাড়া আমার বাঁচার উপায় নাই,
যেমন বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন, আমার বাঁচার জন্য যেমন সূর্যের তাপ প্রয়োজন, আমার জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য দুনিয়াতে এবং আখিরাতে নাজাতের জন্য কোরআন তেমনই প্রয়োজন, তেমনই প্রয়োজন। কিন্তু বুকটা ফেটে যায় যদি বলি এই দেশে 18 কোটি মুসলমান, কোরআনকে সহি করে পড়তে পারা মুসলমান বেশি না কম? কেন কম? এটা কি ব্যর্থতা নয়? আসতে ব্যর্থতা নয়, শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা। যা না জানলে নামাজ হচ্ছে না, যে শেখা না শিখলে নামাজ হচ্ছে না, কত বড় ব্যর্থতা। আমি মালয়েশিয়া গিয়েছিলাম এই সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরে। ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার এখন প্রেজেন্ট প্রধানমন্ত্রী, এক সময় তাকে সমকামিতার অভিযোগ দিয়ে 15-16 বছর জেল খাটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। ওনার আমলে দেখেন কে কখন কোথায় যায়। সেই মাহাথিরকে হারিয়ে আবার সেই আনোয়ার ইব্রাহিম এখন সেই দেশের এখন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম উনি জুমার খুতবা দিচ্ছেন, একজন দেশের প্রধানমন্ত্রী কিন্তু জুমার খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলাম মালয়েশিয়াতে 60% মুসলমান, 60% মুসলমানই তারা, প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। এর কারণ কি জানেন? এর কারণ হলো তাদের সিলেবাসে ক্লাস 8 লেভেলে 8ম শ্রেণীতে ওঠা মাত্রই প্রত্যেক শিক্ষার্থীর 4 থেকে 5 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। সবার জন্য এটা অটোমেটিক হয়ে যায়। সেই সিস্টেম কি আমাদের আছে বলেন তো? তাহলে বলেন, কোরআন কি আমাদের একার জন্য না সবার জন্য? শেখার দরকার আছে না নাই? আছে। আজকে 54 বছর, আজকে 53-54 বছর হয়ে গেল, কিন্তু আমরা তো পারলাম না। কই চেঞ্জ হতে পারলাম না। নামাজই তো সহি করতে পারছি না, আমরা কোরআনটাকে বুঝতে পারছি না। তা না করে অবশ্যই এটা চেঞ্জ করা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। ট্রান্সজেন্ডারকে কেন ঢুকানো হয় এগুলো? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলামের পক্ষের যেমন কিছু লোক আছে, ইসলামকে নির্মূল করার জন্য কিছু নাস্তিক চক্র আছে না নাই? আছে। সে আমার ভাই হোক আর সে আমার বাপ হোক, আমার আল্লাহকে, আমার রসুলকে নিয়ে কোনো কথা বললে, আমার আল্লাহর কালামের বিপরীতে চলে যায় এমন কোনো কথা বললে, এমন কোন আচরণ করলে, বাপ হলেও ছাড়বো না। ঠিক কিনা? কারণ দিন শেষে আমার কেউ আপন না। একটু চোখ বন্ধ করবেন, দিন শেষে আমার কেউ কি বন্ধু? আমার বন্ধুকে আসতে বলবেন না, কে? ধরুন আব্দুল আমিন এখন এখানে আর নাই, হতে পারে দমপুরে যেতে পারে না। আমার মেয়র ভাই নাই, চলে গেলেন উনি। আপনি কি করতে পারবেন বলেন? কি করবেন আপনি বলেন? কিচ্ছু করার নাই। শুধু আপনি দেখবেন, হয়তো চোখের পানি ফেলবেন, হারে কথা বলতে বলতে মারা গেল। হয়তো বড় জোর এখান থেকে একটা ফোন যাবে, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দেবে, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে, অ্যাম্বুলেন্সে করে লাশটা তুলে দিয়ে বলবে, যাও নিয়ে যাও তার বাড়ি পর্যন্ত। আমার এমন দাম, মরে গেলাম, কষ্ট করে যে বাড়ি বানিয়েছিলাম সে বাড়ির মধ্যে ঢোকার কোনো আর কায়দা নাই। বারান্দাও জায়গা হবে না। আমাকে করবে কি? আমার বাড়ির উঠানের একটা কোনায় নিয়া যতটুকু সেলাইওয়ালা একটু সুন্দর জামা কাপড় চোপড়গুলো ছিল, খোলার তো কোনো কায়দা নেই, কেচি দিয়ে কেটে ফেলবে। কেচি দিয়ে কেটে ফেলে দিয়া আমার মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, এমন জামা কাপড় পরা দেবে যার সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, কিচ্ছু নাই। নাম ছিল মেয়র, নাম ছিল মাওলানা,
নাম ছিল সংসদ সদস্য, নাম ছিল প্রেসিডেন্ট, নাম ছিল মন্ত্রী, সব নাম বন্ধ হয়ে যাবে। এমনকি সন্তান পর্যন্ত বলবে লাশটাকে দাফন দিয়ে দাও, আমার নাম হয়ে যাবে লাশ, আমার নামটা আর কেউ বলবে না রে। টেনে হেঁচড়ে জানাজার প্রান্তরে নিয়ে যাবি, জানাজা শেষ হয়ে যাবি, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সকালে মরবো দুপুরবেলা, দুপুরে মরবো সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মরবো রাত 12টার মধ্যে, তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবে। কিন্তু লাশটা বিদায় দিতে দেরি করলে যে সন্তান আমাকে এত ভালোবাসে, সন্তানটা পর্যন্ত বলবে দেরি করো না, লাশটা পচে যাবে, ফুলে যাবে, গলে যাবে, তাড়াতাড়ি দাফন করো, এই পৃথিবী আমার জন্য উপযুক্ত হবে না। ওই কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না। মাথার চুল কত যত্ন নিলাম, এই তেল হবে না ওই তেল লাগালাম, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর আমার কোনো অস্তিত্ব নাই। দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কে? কে? আল্লাহ। কত রাজা, কত মহারাজা, কত পাওয়ার, সব তো একদিন চলে গেছে, যায় নাই? চলে গেছে না? চলে গেছে। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, এমনকি আল্লাহর নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিও বিদায় নেব, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন সন্দেহ আছে? আমি ঢাকার একটা মসজিদের জুমার খুতবা মাঝে মাঝে দেই। অনেক সচিব পর্যায়ের, অনেক বিশেষ শ্রেণীর পর্যায়ের কিছু মুসল্লি এসে নামাজ পড়েন, বয়স্ক লোক এসে নামাজ পড়েন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন, হুজুর সন্তানটা আমার আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, আমরা বুড়া হয়ে গেছে, খেদমত করার কেউ নাই, সব ব্যস্ত। যে সন্তান বাবার বুড়াকালে বাবার খেদমত না করে ব্যস্ততা দেখায়, ওটা সুপুত্র নয়, ওটা কুপুত্র। কথা ক্লিয়ার? আমেরিকায় বুড়া মানুষের দাম নাই, সেখানে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছে তারা। ইউরোপে বুড়া মানুষের দাম নাই, কিন্তু ইসলাম এমন একটা দিনের নাম, সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। বুড়া মানুষের সবচেয়ে দাম ইসলামে বেশি। কিন্তু আজকে কোন শিক্ষা পেলাম? অনেক সন্তান আছে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না? আমি নিজের চোখে দেখেছি, গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এটা আমাদের জন্য লজ্জার কারণ। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে তার বাপ মাকে দেখতে বলেছেন কোন বয়সে? বাবার। আচ্ছা, বাপ মাকে দেখতে হবে বুড়া বয়স, আর বাপ মা দেখছে আমার কোন সময়? শিশু বয়স। আমি যখন বুড়া ছিলাম, কয় না বাচ্চাদের কি কয় আদর করে, কি বলে? বুড়া কয় না, এই বুড়ি বলে না? আমি যখন বুড়া ছিলাম তখন আমার বাপ মা ছিলেন ইয়াং, আমি বুড়ি, আমি শিশু, আমি বুড়া, আমি শিশু। আমাকে দেখেছেন, আমাকে কি দেখতে কোনো ফাঁকি দিয়েছেন? আমার মা ফাঁকি দিলে আমি বাঁচি, আমার মা যদি ফাঁকি দিতেন আমি বাঁচতাম। কিন্তু আমরা কি করি? আসতে কয় ফাঁকি দেই না? আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? চিন্তা করে কবেন, কিন্তু ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে কি কথা, কি বলবো, কথা বলবো? তাহলে মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়, এটাই তো। কোন লোকটা বউকে ভয় পায় না বলেন? বউকে ভয় পায় না এমন লোক খুব কম আছে। ও দেখেন একজন তুলছে আমি ভয় পাই না, ও মনে হয় বিয়ে করে নাই। বউ তো ফার্স্ট ক্লাস দারোগা, উপায় নাই। বউকে সাথে নিয়ে যদি আপনি রাস্তায় চলেন, আপনার 100% নিরাপদ, আপনার চোখের কোনো গুনাহ হবে না। বউকে সাথে নিয়ে চলবেন। বউ থাকা অবস্থায় যদি আপনি কোনো নারীর দিকে যদি 30 সেকেন্ড চায়া থাকেন, 30 সেকেন্ড, আর এটা যদি আপনার বউ দেখে একবার,
হয়তো ওই সময় কিছু বলবে না, সন্ধ্যার পর গিয়ে যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও তো, কোথাও তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। ঠিক আছে না? স্ত্রী কিন্তু স্বামীর পাহারাদার, স্বামী স্ত্রীর পাহারাদার। কিন্তু সেই স্ত্রী বড় না মা বড়? মাটা কিন্তু বড়। কিন্তু আজকে এমন রেকর্ড আমাদের আছে, আমি গত মাসখানেক আগে আমার পাশে এক চেয়ারম্যান সাহেব, আমি আলোচনা করছিলাম, এমন সময় আমাকে চেয়ারম্যান সাহেব আমাকে কানা কানা বলছেন, হুজুর একটা রিপোর্ট আসলে আমি থাকতে পারছি না। কেন? কিছুক্ষণ আগে আমার ইউনিয়নের একটা লোক, এক ছেলে তার মাকে জবাই করছে। চিন্তা করেন মানুষ কত পাশবিক হলে পরে সন্তান হয়ে মাকে খুন করতে পারে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি শিক্ষার অভাব বলেন। আর কার ভয় নাই? ভয়টা হবে কেমন? আল্লাহর ভয়ের জ্ঞান তো জানতে হবে, তাহলেই তো আল্লাহর ভয় আসবে। পরিবেশ থাকতে হবে। আজকে পাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ? হ্যাঁ, পাপ কাজ করা সহজ। আচ্ছা, বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? দেখেন যুবকরা কিন্তু ঠিকই বলতেছে। এই ভালো করে কও, বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? বিয়ে করা কঠিন, জেনা করা সহজ। 14ই ফেব্রুয়ারি চলে গেল, হ্যাঁ গেল না? হ্যাঁ, কি চলছে, কি নোংরামিগুলো, এগুলো কি ইসলাম এলাও করে? ইসলাম এগুলো এলাও করে? করে না। সম্মানিত ভাইয়েরা, মদ্যপান করা কি? আমাদেরকে প্রশাসন থেকে বলা হয় হুজুর মাদক নিয়ে কিছু কথা বলবেন। মদ খাওয়া কি? আজকে হারাম না 1500 বছর আগে হারাম? এই হারাম করে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত হারাম এটা। কেন মদ হারাম? কি জন্য হারাম? মদ্যপান করলে সে বেয়াদব হয়ে যায়, মদ্যপান করলে সে উগ্র হয়ে যায়, মদ্যপান করলে সে মাতাল হয়ে যায়, মদ্যপায়ী মানুষকে দিয়ে হত্যা করা খুব সহজ হয়ে যায়। রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। যেরকম নাউযুবিল্লাহ, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। কেন সমস্ত পাপের মা বলা হলো? আমার বন্ধুগণ একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহর ওলি কোন একটা নগরে বসবাস করতেন। ওই নগরে একজন বড় খারাপ দুষ্ট চরিত্রের মহিলা বসবাস করত। সে পতিতা নারী, হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে ফেলেছে ওই নারী। সে মনে মনে একদিন চিন্তা করলো, এই বড় আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। টার্গেট করে ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে বেকায়দায় ফেলে দিয়ে বলে, শোনো, আমি হলাম এই নগরের সবচেয়ে খারাপ একজন নারী। আমি তোমাকে এমন একটা বেকায়দায় ফেলে দিয়েছি, আমি যদি এখানে একটা চিল্লান মারি তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। নগরবাসী সব এসে তোমার এই দৃশ্য দেখবে। অতএব এই বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আমি তোমাকে 3টা অপশন দেব। নাম্বার 1 হলো এই যে মদের বোতল, এখান থেকে তোমাকে মদ্যপান করতে হবে। এটাও যদি না করতে চাও, আমার সঙ্গে জেনা করতে হবে 2। নাম্বার 3 হলো তোমাকে করতে হবে এই যে শিশু এখানে বসে আছে, শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে না, খুন তো প্রশ্নই আসে না, কারণ একটা খুন করা মানে ফাকাতালান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে ফেললো, হত্যা করে ফেললো একটা মানুষকে মারার জন্য। কোনো ক্রমে এটা করা যাবে না। জেনা তো প্রশ্নই আসে না, জেনা করলে পর ঈমান থাকে না। মদ্যপান এটাও তো হারাম। চিন্তা করতে করতে ভাবতেছে অন্তত মদের বোতল থেকে এক ঢোক মেরে দিলে অন্তত বিপদ থেকে বাঁচা যাবে। এটাকে দুর্বল মনে করে, এই অপরাধকে ছোট অপরাধ মনে করে যখন আল্লাহর ওলি যখন এক ঢোক মেরে দিয়েছে, তাল না মাতাল? আসতে কয়, মদের ফলাফল কি তাল না মাতাল? মাতাল। আমেরিকা তো সুখ নাই, ওরা সুখ পায় হলো এই যে একটু নেশা টেশা কইরা বেহুশ থাকে 3 দিন, এরপরও অফিস যেতে হুশ ফেরে, এরপরে যায় অফিসে আকাম কুকাম করে। আমার বন্ধুগণ, মদের ফলাফল হলো সে মাতাল হয়ে যায়। কোন এক বেচারি
মট্টত খায় আর রাত 3টার দিকে চলে আসছে বাড়িতে, দরজায় নক করছে। দরজায় নক করা মাত্রই বউ তো টের পাইছে যে রাত 3টায় আসা মানে আমার স্বামী কি খাইছে বোঝাতে যাচ্ছি। বউ তো জানে যে স্বামীর চরিত্র কেমন। শোনেন, মানুষের কাছ থেকে কোনো চারিত্রিক সনদ নেওয়ার আগে সবার উচিত তার বইয়ের কাছে আগে চারিত্রিক সনদ নেওয়া। প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়া। রাসূল বলেছেন, যে তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। কি গঠনমূলক কথা! কারণ চরিত্র দু প্রকার, একটা হলো পাবলিক আর একটা হচ্ছে পার্সোনাল। আমার নবীজির পাবলিক ক্যারেক্টার অ্যান্ড পার্সোনাল ক্যারেক্টার দুটোই ছিল উন্নত। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বউ যখন দেখতেছে আর স্বামী আমাকে ডাক দিচ্ছে, খোলার আর সাহস পায় না, খোলার সাহস পাচ্ছে না, বড় একটা ছেলে তাকে ডাক দিয়ে বলে, বাজান তুই একটু সাথে আয় তো, তোর বাপ আসছে, না জানি কি খায় আসছে, থাপ্পড় মারে কিনা, সাথে চল। দরজার কাছে গিয়ে যখন দাঁড়াইছে, দরজা খুলছে, চোখ লাল টকটকা, মদ্যপানের ফলাফল হলো চোখ দেখলে টের পাওয়া যায় এটা কি খোর, মদখোর। যে বিড়ি খায় তার কি দেখলে টের পাওয়া যায়? ঠোঁট। সেই ঠোঁটটা তার আর ন্যাচারাল থাকবে না, বিড়ি খাইলেই ঠোঁট বলে দেবে এটা হচ্ছে পাক্কা বিড়ি খোর। ঠিক কিনা কন? আমার দেশে বিড়িখোর লোক তো কম মনে হয়। কম না বেশি বলেন? বেশি। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না? নাই আছে। এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ওই বেচারি যখন ডাকছে, লাল টকটকা বউ এখন মনে মনে চিন্তা করে, ইর বাপরে বাপ, কি চেহারা তার, ভয়ঙ্কর। বউর দিকে এরকম লাল টকটকা চোখ নিয়ে তাকায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই। মানে পাশে ছেলে, বউ কয়, তোমার কি একটু লজ্জা নাই, একটু শরম নাই, একটু কি হোশ নাই? যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হেড অফিস তো ঠিক নাই। যে নেশার কারণে নিজের মেয়ে, কাজের মেয়ে আর নিজের বউ চেনা যায় না, সেটা কখনো হালাল হতে পারে না। মদ্যপান করলে তার ঈমান থাকে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি মনে আছে নাকি আপনাদের? ওই আল্লাহর ওলি শেষ পর্যন্ত ভাবলেন যে আমার এই ছোট একটা ভুল করলে মনে হয় আমি বেঁচে যাচ্ছি, কিন্তু মদ যে সমস্ত পাপের মা, ওই মদের বোতল মুখের মধ্যে নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, সেন্সলেস হয়ে গেছে। যখন কেউ মাতাল হয় তখন তার জন্য জেনা করা কঠিন না সহজ হয়? জেনাও সহজ, জেনাও হয়ে গেল, খুনও হয়ে গেল। এর মানে হলো মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে, কানেক্টিং আছে। এই জন্য আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম কাজের সংখ্যা কিন্তু বেশি নয়, হালাল খাবারও কিন্তু বেশি, হারাম খাবার কিন্তু বেশি নয়। আল্লাহ তাআলা হালাল খাবারের পরিমাণটা বেশি দিয়েছেন, হারাম দিয়েছেন বেছে বেছে কিছু। যেরকম হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, হারাম খাবার তো বেশি নয়, কিন্তু বান্দা হারামের দিকে দৌড়ায় বেশি। যেটাই হারাম তার মধ্যে ক্ষতি না লাভ? বলেন, যেটা হারাম তা বান্দার জন্য লাভ না লস? লাভ না লস? শুধু ক্ষতি না মহা ক্ষতি? মহা ক্ষতি। কোন হারাম কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। হারাম ধরলাম, হালালও ধরলাম, দুটোই মেনে নিয়ে আমি জীবন চালালাম, আমার কি ঈমান থাকলো? ঈমানের শর্ত হচ্ছে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা। এই লেভেল রক্ষা করে যে বান্দা চলবে সে হচ্ছে ঈমানদার। সে হচ্ছে কি বলেন? ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, দুটো কাজ করো, আমি তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে আমি তোমাকে জান্নাত দেবো। যেরকম সুবহানাল্লাহ।
সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ঈমান আনবে নবীর উপরে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করবে না, কোনো সংশয় করবে না। ঈমান আনতে হবে এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনা মানে আল্লাহর যে আইন কানুনগুলো আছে সমস্ত আইন কানুনকে মেনে নেওয়া। একটা আইনকে আপনি যদি না মানেন, একটা আয়াতকে যদি না মানেন, ইভেন একটা হরফকেও যদি না মানেন কোরআনের, আমার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার দেশে এমন লোকও আছে যারা বলে কোরআনে কারীমের এই বিধান আমি মানি না। কোন বিধান? চোর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিধানটা দিয়েছেন, জেনাকার জেনা করলে পরে তাকে কতল করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই যে সুদের ব্যাপারে কথা বলেছেন, জেনার ব্যাপারে কথা বলেছেন, মদের ব্যাপারে কথা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, এই সমস্ত বিধানকে মানতে চায় না এমন কিছু বদমাইশ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান কি থাকতে পারে? থাকতে পারে না। আমার বন্ধুগণ, ইসলাম কি নিজের মতো করে মানা যাবে না? ইসলাম কি মানতে গেলে কমপ্লিট মানতে হবে। আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ শোনো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, দুজন মিলেমিশেই চলে, খামাখা গন্ডগোল করার কি দরকার? ঘুম থেকে তুমি উঠে আমাকে দেখো, আমি উঠে তোমাকে দেখি, দুটাই থেকে যাক। তুমি আমার লাত মানতকে তুমি বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দেই। দেখেন কত বড় ভণ্ড। আমার নবীজি বললেন, চাচা, যে প্রস্তাবটা আপনি আমাকে দিয়েছেন কোনদিন এটা মানা সম্ভব নয়। আত্মনাসিল হয়ে গেছে। সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। রাসূল বললেন, ও আবু জাহেল, শোনো, তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। যখন এই কথা ক্লিয়ার হয়ে গেল, আবু জাহেল বলল, মুহাম্মদ শোনো, মদ আমার পানির চেয়েও প্রিয়, জিনা আমার প্রিয় কাজ, সুদের কারবার আমার বড় কারবার, এই 3টা জিনিস আমি ছাড়তে পারবো না। রাসূল বলেন, চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, জিনা করব না, কাউকে জিনা করতে দেব না, সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। এমন জাতীয় কথা যদি আমার নবীর মতো আপনি আজকে বলতে যান, আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায়া যাবে। ঠিক কিনা? সুদ তো এলাকায় নাই।